কোথায় দেরি হলো? রোজই তো 7:30 8টায় আসি, আজ না হয় 15 মিনিট লেট হলো। ওয়াশরুম থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি মুড়ি দিচ্ছি। আবার মুড়ি? হ্যাঁ, আমি অনলাইনে পিৎজা অর্ডার দিচ্ছি। আর পয়সা নষ্ট করতে হবে না, আমি এক্ষুনি পিৎজা বানিয়ে দিচ্ছি। তুমি বানাবে পিৎজা? তুমি তো পিৎজা বানানোর রেসিপিই জানো না। একদিন আমার হাতে খেয়েই দেখ না। গত পরশু তো বাড়ি ছিলিস না, বীরভূমে গিয়েছিলিস। ওই কি একটা কভারেজ করতে গিয়েছিলিস না? ওই সুমন এসেছিল। আমায় বলনি তো। হ্যাঁ, বলার সময় পেলাম আর কোথায়। তারপর? তুই বাড়িতে ছিলিস না, তোর বাবাও আবার সেজ কাকার বাড়িতে গিয়েছিল। আমি কি করব, তাই সুমনকে পিৎজা বানিয়ে খাওয়ালাম। সুমন খেয়ে কি বললো জানিস? কি বললো দারুণ হয়েছে। মাই গড, বড় বড় ফুড প্লাজারের ব্যবসা একেবারে ডকে উঠে যাবে। মোটেই না, বললাম না আমি জানি। এসব জানলে কোথা থেকে? ইউটিউব থেকে। আরে বাস, দারুণ গন্ধ বেরিয়েছে তো। মা, বাবা খাবে না? না, তোর বাবাকে দেব না, তোর বাবা লুজ মোশন হচ্ছে। সে কি, ডাক্তার দেখিয়েছো? ঘরে হোমিওপ্যাথি ওষুধ ছিল, দিয়েছি, এখন একটু ভালো আছে। বাবা কোথায়? উপরে টিভি দেখছি। ওই কি একটা সিরিয়াল হয় না, আমিও দেখি মাঝে মাঝে, কি দারুণ অভিনয়। হ্যাঁ, এটা তো এখন মহান শিল্প। এনে চাটা খেয়ে নে, আমি রাতে রান্নাটা তৈরি করে নি। খবর তো রাখো না, সিনেমাওয়ালা এখন ফুচকাওয়ালায় পরিণত হচ্ছে। কাগজে, সোশ্যাল মিডিয়ায় খবরটা এখন ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, অমিতের খবর কি? অনেকদিন আসে না, কিছু হয়েছে নাকি? বাবু এখন ব্যস্ত থিয়েটার নিয়ে, নতুন নাটকে মহড়া চলছে। এবারে কি নাটক করছে? ব্যারিকেড ভাঙার শব্দ। কি অদ্ভুত নাম। ইন্টালেকচুয়াল নাটক, বুদ্ধিজীবীদের জন্য। কি জীবী? আরে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, এসব তোমার মগজে ঢুকবে না। বুঝি না বাবু, ওদের থিয়েটারে এই বড় বড় কঠিন কঠিন ভাষা ওর আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। একবার তোর দাদু আমাকে নাটক দেখাতে নিয়ে গিয়েছিল, ওই নূরজাহান, কি ভালো লেগেছিল। আর প্রত্যেকের অভিনয় অসাধারণ, আমার এখনো মনে আছে। এসব এখন ব্যাকডেটেড, চলে না। নূরজাহানকে অন্দরমহলে থাকলে চলবে না, রাজপথে নেমে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে হাতে মোমবাতি নিয়ে। হ্যালো, ও হ্যাঁ বল রিনি। হ্যাঁ রিনি বল, কেন? ম্যাটারটা কি? কেনই বা উনি আমার সাথে দেখা করতে চান? ইম্পসিবল, আমি কিছুই করতে পারবো না। এডিটোরিয়ালে ফাইলটা জমা পড়ে গেছে। আই এম ভেরি সরি। কার ফোন রে? রিনি, চিনিস? আমার কলিগ। বিদিশা, খেতে দিয়েছি, চলে আয়। বস, খেয়ে নে। কালকে কখন বেরোবি? ঠিক 10টা। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। দাঁড়া, আমি দেখছি, মুখের খাবার ছেড়ে উঠতে হবে না। কে? আন্টি বিদিশা আছে? হ্যাঁ আছে, খাচ্ছে। ওর সাথে একটু জরুরি দরকার আছে। অনেক রাত হয়ে গেছে, কালকে দেখা করলে হতো না? দরকারটা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো। আসুন। বসুন। ঠিক আছে, তোমরা বসো, আমি বিদিশাকে ডেকে দিচ্ছি। আরে বিদিশা, তোর সাথে আলাপ করি। উনি দেবেস্তা। হ্যালো। তোকে তো আমি সব ফোনেই আগে বলেছি, মিছিমিছি তুই ওনাকে সঙ্গে করে কেন আনলি?
ম্যাডাম, আমাদের এই ব্যাপারটা একটু সহজ করে ভাবতে শিখুন, আখেরে আপনারই লাভ হবে। লাভ লোকসানের হিসাব করে বিদিশা চ্যাটার্জি চলে না, আর যদি চলতে পারতাম তাহলে জার্নালিস্ট হতাম না। ব্যাপারটা আপনি ইগনোর করছেন। আপনি এরকম কেন বলছেন? দেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, সমাজটাকে পরিবর্তন করা। একটা মাদক দ্রব্যের রমরমা ব্যবসা, সেটা যদি বন্ধ হয় সমাজের ভালো হবে। তাছাড়া সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ পেপারে খবরটা সার্কুলেট হয়ে গেছে। আপনি পারবেন বন্ধ করতে? কিন্তু আপনার পত্রিকা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে না? ও তাই বলুন, সেই জন্য এত রাতে রিনিকে সঙ্গে নিয়ে এসেছেন। জানেন তো ম্যাডাম, কেনা বেচা সামনাসামনি হলে ভালো জমে। দেবেশবাবু, আমি ব্যবসাদার নই, আমি সাধারণ ঘরের মেয়ে, পেশায় জার্নালিস্ট। সেটাই তো ভয়ের, কারণ আপনাদের পেশাটা অনেকটা গোয়েন্দাগিরির মতো। গুপ্তধনের সন্ধান পেলে মাটি খুঁড়ে কেঁচো খোঁজেন, আবার কেঁচো খুঁড়তে কেউ বেরিয়ে পড়ে। যাতে না বেরোয় তার জন্যই তো এই নিন ইনাম। আপনি ভুল করছেন দেবেশবাবু। আপনি টাকার বিনিময়ে আপনার অনুগামী বা ভোটারদের প্রেরণা যোগাতে পারেন, কিন্তু আমাকে আপনি পারবেন না। এটাই তাহলে আপনার শেষ কথা? তুই অমিতের কথা একবার ভাবলি না? দেবেশদা অমিতের একটা সরকারি চাকরি করে দেবেন বলছে। নিজের যোগ্যতায় যদি চাকরি না পায়, চানাচুর বিক্রি করবে। আহ রিনি, তোমার বন্ধু খুব ক্লান্ত, চলো গুড নাইট। চলুন দেবেশদা। হ্যালো, কি ব্যাপার এত রাতে ভিডিও কল? তোমাকে ভীষণ মিস করছিলাম। তাই? অনেক রাত হলো, শুয়ে পড়ো। প্লিজ প্লিজ ফোনটা রেখো না, হ্যাঁ বলো। একটু গল্প করি। জানি তো অফিসের কিরকম কাজের চাপ, তারপরে আবার নাটকে দিয়ে আসছে। হ্যাঁ, খুব সমস্যা। নিরিবিলিতে একটু যে প্রেম করবো তার সময়টুকু পাচ্ছি না। তাড়াতাড়ি ছাদনা তলায় যাওয়ার ব্যবস্থা করো, তখন চুটিয়ে প্রেম করবে। ম্যারেজ লাইফ আর প্রেমের লাইফ দুটোই ভিন্ন। বিয়ের পরে আর প্রেম জমে না। বাবা, ছেলে কত জানে। মা তোমার কথা জিজ্ঞেস করছিল, কবে আসছো? তুমি তো পাঁচশো মাসের ঝাল খেতে ভালোবাসো। মা বলছিল যেদিন তুমি আসবে সেদিন করবে। কবে আসছো বলো? আমারও অফিসে ভীষণ চাপ। পরশু তাড়াতাড়ি বেরিয়ে অফিস থেকে একাডেমি চলে এসো। পরশু? তোমাদের শো তো সামনের সপ্তাহে। আরে বাবা, ক্লোজ ডোর শো, কিছু জানাশোনা লোকজন নিয়ে রিহার্সাল হবে। বুঝলাম। সেদিন অফিস থেকে ফেরবার পথে একাডেমিতে তোমার ব্যানারটা দেখলাম। হোর্ডিংটা যথেষ্ট বড় হয়েছে। সব দলের তো একটাই প্রচেষ্টা, নাটকের বক্তব্য বা অভিনয় যাই হোক না কেন, হোর্ডিংটা বড় চাই। বুঝেছি। কি বুঝলে? জনগণতান্ত্রিক বিপ্লব হোর্ডিং এর মাধ্যমে। এই কিছুক্ষণ আগেই আমার বান্ধবী রিনি এসেছিল। রিনি? কেন? আমার একটা লেখা ওর পার্টির নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। কি নাম বলো তো? দেবেশ ব্যানার্জি, খুব প্রভাবশালী নেতা, অনুগামীর সংখ্যা কম নয়। ব্যাস ব্যাস, ওর খপ্পরে পড়ো না। আরে নিউজ দেখছো না? সব কিছু দুর্নীতি তো উনিই আছে। লোকটা মোটেই সুবিধার না। তুমি কিন্তু খুব সাবধানে থেকো। তুমিও? মা ঘড়ি দেখছে। শুয়ে পড়ো, আমি শুয়ে পড়বো। কাল সকাল সকাল বেরোতে হবে। আই লাভ ইউ। ও মিতাদি, আমার ব্যাগটা তাড়াতাড়ি দাও, অনেক দেরি হয়ে গেছে। তুমি তো বাথরুমে 1 ঘন্টা কাটিয়ে দেবে। তোমাকে তো কখন থেকে তো ডাকছি আমি। আর বলো না গো, কাল রাতে শুতে অনেক লেট হয়ে গিয়েছিল। কার সাথে ফোনে বকবক করছিলিস? অমিত। ও, শোনো, আজ রাতে ফিরতে দেরি হবে। কেন? কোথায় যাবি? জরুরি কাজ আছে। ফোন করিস। আচ্ছা।
দুর্গা 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 দুর্গা। মিতা, বাথরুমে জামা কাপড়গুলো আছে, তাড়াতাড়ি কেচে নে, তোর দাদাবাবু আবার বাজার থেকে চলে আসবে। আচ্ছা। বাজার থেকে আসলেই তো আবার ওই সব বাজারের ফর্দ নিয়ে বসবে, ওই বাজার দর নিয়ে পেঁচাল পারবে। আর মেয়েটাও হয়েছে, সারাদিন কি যে করে কিছুই বুঝি না। আমার যত জ্বালা হয়েছে। এই না আমার বাজার। আমি একা খাই মনে হচ্ছে। এটা কি? কাগজ, খবরের কাগজ। তোমার মেয়ের লেখাটা তো বাজারে বইতে চলে দিয়েছে। এবারে সত্যি সত্যি বিপ্লব আসবে। ওই কি যেন এই হেরেন টেরেনের ব্যবসার কথা কি বলছিল? আরে আরে এইবারে না সমাজের অথচ নোংরা চেহারাটা সকলের চোখের সামনে ফুটে উঠবে। আমার কিন্তু ভয় করছে। ওই তোমার বদভ্যাস, কোনো কিছু হলেই মনে কুডাকটা বাজিয়ে দাও। আমার মেয়ে ভয়কে জয় করতে জানে। তবু আমি মা, কি জানি আজকাল কেন যেন ভয় হয়। টিভিতে যখন দেখি ওই বুকের ভিতরটা কেমন যেন তরস তরস করতে থাকে। ওসব রোগ তোমার। রোগ নয়, সত্যি। কাল রাতে কে একজন এসেছিল ওর বান্ধবীকে সঙ্গে নিয়ে, অনেকক্ষণ কথা হলো। আমি ঠিক বুঝতে পারলাম না। অত চিন্তা করো না, 11টা বাজে, টিফিনটা দাও। হ্যাঁ, যাচ্ছি। ও কাকিমা, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আচ্ছা। বিকেলের আটা মেখে রেখে দিয়েছি, সেটা আমি ফ্রিজে আছে। কেন বিকেলে আসবে না? না, বিকেলে আসবো না, আমি আমার দিদির বাড়ি যাবো। আগে বলবি তো। কেন, হোয়াটসঅ্যাপে নোট করে দিয়েছি তো, দেখোনি? বাবা, পারিসও বটে। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, আসছি। ঘড়ির কাঁটা বলছে 2টো বাজে। এসো, টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। এসো, আস। বসো। এটা না চিংড়ি দিয়ে মোচার ঘন্টটা মনে হচ্ছে দারুণ জমেছে। আর একটু দেবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু দাও না, একটু দাও। আর বিদিশার জন্য রেখো, ও খেতে খুব ভালোবাসে না। অমিত, এই অমিতার বিদিশার বিয়ের কথাটা এবার পাকাপাকি করে ফেললে হয় না? আমিও ভাবছি। অমিতের মাকে খবরটা জানানো দরকার। উনি তো রাজি। এই ওরা দেখে শুনি। অমিত আর বিদিশা দুজনেই তো ব্যাগ দিচ্ছে। বাহ, বিবাহ বন্ধনেও ব্যাগ দিয়ে। আবার খাওয়ার সময় ফোন দেখতে হবে। হ্যাঁ, দেখি কোনো গুরুত্বপূর্ণ কল হতে পারে তো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। কি হয়েছে বিদিশা? কি হয়েছে বিদিশা? জানি না, থানা থেকে ফোন এসেছিল। থানা? বিদিশাকে মনমোহন অ্যাভিনিউর মেফ্লাওয়ার নার্সিং হোমে ভর্তি করেছে। সকাল থেকে মা চোখের পাখাটা নড়ছিল, তখনই জানতাম কিছু একটা হবে। আমাকে এখনই যেতে হবে, আমাকে এখনই যেতে হবে। আমিও যাবো তোমার সঙ্গে। বেশ, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি।